হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় বসে আছো, যে নতুন ভ্যাকেন্সি তোমাদের কবে বার হবে, বা তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে নতুন ভ্যাকেন্সি কবে বার হবে। যে ভ্যাকেন্সি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেখানে হয়তো তোমার স্কোর কার্ড তুমি দেখেছো, তারপরে দেখা যাচ্ছে যে তোমার স্কোর সেরকম আসছে না, অর্থাৎ হয়তো তুমি পাস করতে পারবে না, হয়তো তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ভিত্তিক যে কাট অফ গিয়েছে সেই কাট অফ থেকে হয়তো কিছু নাম্বার বেশি তোমার রয়েছে। এই জন্য তোমার মনে একটা দুশ্চিন্তা রয়েছে, বা তুমি হয়তো মানে রিস্ক জোনে রয়েছো যে আমি হয়তো পাস করতে পারবো না। সেই সঙ্গে নতুন যারা প্রার্থী রয়েছে, যাদের বয়স হয়েছে, বা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, যারা এই ভ্যাকেন্সিতে হয়তো পরীক্ষা ক্র্যাক করতে পারেনি, তো তাদেরও মনে একটা প্রশ্ন যে নতুন ভ্যাকেন্সি কবে বার হতে পারে। নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় অনেকে কিন্তু বসে আছে। তো যাই হোক না কেন, দেখুন তোমাদের যে 12,000 প্লাস ভ্যাকেন্সির যেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই প্রসেসের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তোমরা জানো যে 12 তারিখে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেটা হাইকোর্টের রায়, যে তোমাদের নাম্বার অর্থাৎ কে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু দেখাবার জন্য। তো সেটা কিন্তু পিডিএফ সহকারে তোমরা কিন্তু দেখতে পারবে, সেটা কিন্তু পিআরবির তরফ থেকে আপলোড করে দেওয়া হয়েছে, এবং তার উপরে কিন্তু একটা নোটিফিকেশনও কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, এটা দেখাবার পরে পরে এবার তোমাদের কিন্তু আর বাকি কিছু থাকছে না, শুধুমাত্র বাকি থাকছে তোমাদের ফাইনাল রেজাল্ট, অর্থাৎ যে প্রসেস ভ্যাকেন্সি চলছে তার শুধুমাত্র ফাইনাল রেজাল্ট বার হয়ে গেলেই কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি চলে আসবে। এবার দেখো, অনেকের মনে একটা প্রশ্ন, কি নতুন ভ্যাকেন্সি কি এই মাসে বার হবে, মার্চ মাসে? তো একটা পেপার কাটিং আমি তোমাদেরকে দেখাবো, সেখানে কি উল্লেখ রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে বয়সে কি ছাড় থাকবে? দেখো, দীর্ঘ ওবিসি কেসের জন্য অনেকের কি এজ ওভার হয়ে গিয়েছে, বয়স কিন্তু পার হয়ে গিয়েছে, তো তার জন্য কি বয়সে ছাড় দেওয়া হবে? এই কারণে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল, তারও ওপরে কিন্তু আপডেট তোমাদেরকে দেব। আর মেয়েদের হাইটের ব্যাপারে ছাড়ের ব্যাপারে যে প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নের ব্যাপারে আমি তোমাদেরকে বলে দেবো যে হাইটে তোমাদের ছাড় থাকছে কি থাকবে না, বা কতটা সম্ভাবনা রয়েছে হাইটে ছাড়, সেটা কিন্তু বলে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একজন প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো একটি পেপার কাটিং। এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, যে পুলিশের চাকরি, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে কি? তোমরা জানো যে তোমাদের ভোট রয়েছে আর এক মাস পরেই, তো ভোটের আগে কি তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে? তো এখানে কি বলা হয়েছে, দেখো, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে প্রায় তোমাদের 10,000 শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি মার্চের মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখন তোমাদের মার্চ মাস চলছে, তো এখানে কি বলা হয়েছে, যে মার্চের মধ্যে অর্থাৎ ভোটের আগেই কিন্তু তোমাদের বেরোবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আর এখানে কি বলা হয়েছে, কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই, অর্থাৎ কলকাতা পুলিশের কিন্তু এখন আপাতত খবর নেই। শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে প্রায় 10,000 প্লাস শূন্য পদের কিন্তু একটা বিজ্ঞপ্তি, যেটা কিন্তু মার্চের মধ্যে বার হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তোমাদের ভোটের আগে কিন্তু বার হবে। এবার দেখো, আরও কেন তোমাদের কনফার্ম হতে আমরা হচ্ছি যে তোমাদের মার্চ মাসে বার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই, যেহেতু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট ডাব্লিউবিপি কনস্টেবলের, সেটা কিন্তু এই মাসেই কিন্তু প্রকাশিত করে দেওয়ার সম্ভাবনা কিন্তু 99% রয়েছে। কারণ তোমাদের স্কোর কার্ড আপলোড করে দিয়েছে, অর্থাৎ লিস্ট সমেত কে কত নাম্বার পেয়েছে সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এই পেপার কাটিংয়েও কিন্তু এটা উল্লেখ করেছে। দেখো, আমরা চাইছি যত তাড়াতাড়ি তোমাদের ভ্যাকেন্সি বার হয়ে যাক, তবে মার্চ মাসে যদি তোমাদের বার না হয়, তাহলে কিন্তু তোমাদের ভোটের আগে আর ভ্যাকেন্সি বার হবে না, ভোটের পর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বার হবে। এবার দেখো, তোমাদের হাইটে ছাড়ের কথাটা বলে দিচ্ছি, যে হাইটে তোমাদের ছাড় থাকবে কি থাকবে না। দেখো, হাইটে তো ছেলেদের ছাড়ের ব্যাপারে কোনো গল্প নেই, হাইটে যদি ছাড় থাকে তো সেটা কিন্তু মেয়েদের উপরে কিন্তু ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর উপরে কিন্তু কনফার্ম কোনো আপডেট নেই। আর এজ রিল্যাক্সেশনের উপরে, যেহেতু ওবিসি কেস নিয়ে প্রায় 2 বছর 2.5 বছর ধরে এই যে একটা এজ, এর মধ্যে কিন্তু ভ্যাকেন্সি হয়তো একটা বার হতো, তো এই এজ রিল্যাক্সেশনের উপরে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। তো এর উপরে কিন্তু একটা খবর আছে যে তোমাদের এজ রিল্যাক্সেশন কিন্তু এই বছর থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, অর্থাৎ 1 বছর বা 1.5 বছর বা 2 বছর বা 1 বছর কিন্তু ছাড় দিতে পারে। তবে এখন কিন্তু কনফার্ম নয় যে তোমাদের কতটা ছাড় দেবে। যখনই তোমাদের ফুল নোটিফিকেশান আসবে তখন কিন্তু কনফার্ম হয়ে যাবে যে তোমাদের কতটা ছাড় দেবে। মেন মুদ্রা হলো যে তোমাদের ভ্যাকান্সি কবে বার হতে পারে। দেখো, ভ্যাকান্সি কিন্তু এই মাসের
শেষের দিকে বার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো তোমাদের রেজাল্ট পাবলিশ হবে বা না হবে সেটার উপরে কিন্তু ম্যাটার করে না, তোমাদের ভ্যাকান্সি কিন্তু বার হওয়ার সম্ভাবনা কিন্তু মার্চে অনেকটাই রয়েছে। যদি তোমাদের মার্চে না বার হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ভোটের পর অর্থাৎ ভোটের আগে কিন্তু আর বার হচ্ছে না। ওকে, তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে আপডেটটা পেয়েছি সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা একটা পেপার কাটিং আমাদের কাছে এসেছে তার উপরে আপডেটটা আমি দিয়ে দিলাম। তোমরা অনেকে যারা ডিমোটিভেট হয়ে হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছো, তো তোমরা কিন্তু স্টাডিতে লেগে থাকতে পারো, কারণ ভ্যাকান্সি খুব শিগগিরই তোমাদের আসতে চলেছে আশা করছি। তো আপডেট যখনই পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।